আর সাইকেল বাদশাহ 4 নম্বর যে শর্তটা উল্লেখ করছেন তা হলো কি? তা হলো জবে করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। এমন নয় যে আপনি জবে করবেন আর 5 মিনিট পূর্বে থেকে বিসমিল্লাহ বলে রাখছেন যে আমি বিসমিল্লাহ, আমি এখন জবে করব। একবার ছুরি নিয়ে ঘুরলেন, তো 5 মিনিট পরে গিয়ে আপনি পশুটাকে জবে করে দিলেন, পশুটা আপনার জবে করা হালাল হবে না। কি করতে হবে? এমন তো আবার হওয়া যাবে না কি যে আপনি কি করলেন, জবে করে নিলেন, জবে করে বললেন বিসমিল্লাহ, আমি জবে করিলাম না, এই প্রাণীটাও আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাম আয়াত নম্বর 121 এর মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাই, তোমরা ওই প্রাণী থেকে তোমরা কিছু খেও না যে প্রাণীতে আল্লাহর নাম না নিয়ে জবে করা হয়েছে। এখন কোন ব্যক্তি যদি জবে করার পরে বলল বিসমিল্লাহ, তাহলে তো এটা আল্লাহর নাম নিয়ে জবে করা হলো না, জবাই করে আল্লাহর নাম নিয়ে হলো। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাই, ওই প্রাণী থেকে তোমরা কিছু খেও না যে প্রাণীতে আল্লাহর নাম না নিয়ে জবে করা হয়। আপনি যদি এখন খেয়াল করেন, কয়েকশি বাজার চলে যান, এই যে আপনারা কাটা বয়েল খান, অধিকাংশ 100 ভিতরে 90 জনেই যে আপনার কসাই রয়েছে, কসাই বিসমিল্লাহ না বলে জবাই করে। আমি অনেক কসাইকে জিজ্ঞাসা করছি আপনি কি বিসমিল্লাহ বলছেন? সে বলছে যে দিনে 100টা 150টা করে আপনি মুরগি জবাই করি, এই 150টা বার যদি আমি বিসমিল্লাহ বলতে যাই তাহলে এইগুলো বেচা হবে না, খালি বিসমিল্লাহ বলতে হবে। কাজে আমরা বিসমিল্লাহ বলি না। তারা কি করে? এইভাবে মাথাটাকে মটকিয়ে দেয় আর জবাই করে দেয়, কোনো বিসমিল্লাহ নাই। এই যে প্রাণী খাচ্ছেন, আপনার জন্য সবকিছু হারাম হচ্ছে। আপনি মুসলমান হয়ে বিসমিল্লাহ ছাড়া কোনো প্রাণীর গোশত আপনি খেতে পারেন না। তো শর্ত এখানে কি যে জবাই করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। পূর্বে, এমন নয় যে আপনি জবাই করা শেষ হয়ে গেছে তখন বিসমিল্লাহ বলবেন।